দীর্ঘ ৩.৫ দশকেরও বেশি সময় যুক্তরাষ্ট্রের ৬ জন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানটিকে অবসরে পাঠানো হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের G7 সম্মেলন থেকে ফিরে এলে আকাশ নীল ও সাদা রঙের উড়োজাহাজটিকে বিদায় জানানো হয়। এদিকে কাতার সরকার থেকে পাওয়া $৪০০ মিলিয়ন নতুন এয়ারফোর্স বিমান উন্মোচন করেছেন ট্রাম্প। তার ভাষায় গোটা হোয়াইট হাউসকে তুলে আনা হয়েছে নতুন এই উড়োজাহাজে। বিস্তারিত জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ১৯৯০ সালে সাবেক প্রেসিডেন্ট H.W. বুশের আমলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রধান নির্বাহীর জন্য সর্বাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত সুরক্ষিত বিমান এয়ারফোর্স ওয়ান আমেরিকান এয়ারফোর্সের বহরে যুক্ত করা হয়। বিমানটির ভেতরে প্রেসিডেন্টের দৈনন্দিন কাজকর্ম করার জন্য ওভাল অফিসের আদলে সুযোগ সুবিধা রাখা হয়। এমনকি শত্রুপক্ষের মিসাইল হামলা প্রতিরক্ষায় এতে দুর্ভেদ্য দেয়াল তৈরি করা হয়। সিনিয়র বুশের পর বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ বা বুশ জুনিয়র, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং আবারও দ্বিতীয় মেয়াদে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় ৩৬ বছর ধরে এই বিলাসবহুল বিমানটি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি ফ্রান্সে G7 সম্মেলন শেষ করে ট্রাম্প নিজ দেশে ফিরলে এয়ারফোর্স ওয়ানকে বিদায় জানান বর্তমান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। ট্রাম্পের সহকারী স্টিভেন চ্যাং প্যারিস সফরকেই সবশেষ উল্লেখ করে VC-25 জেটটির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বিদায়ী সংবর্ধনা জানান। এদিকে নানা বিতর্ক উপেক্ষা করে শেষ পর্যন্ত কাতার সরকারের $৪০০ মিলিয়ন 747 বোয়িং বিমানটি উন্মোচন করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। Trump tonight unveiling his brand new Air Force One. মেরিল্যান্ডের জয়েন্ট বেজ এন্ড্রুজে ট্রাম্প উড়োজাহাজটির উদ্বোধনে বলেন, এটি উড়ন্ত হোয়াইট হাউস অর্থাৎ বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং আধুনিক বাসভবনে থেকে তিনি যা যা করতে পারতেন তার সব সুযোগ সুবিধাই এই বিমানে রাখা হয়েছে। Those aircraft are being built under a শুধু তাই নয়, আগের এয়ারফোর্স ওয়ান আকাশী নীল ও সাদা রঙের হলেও ট্রাম্পের পছন্দ অনুযায়ী নতুন এই বিমানটিতে লাল, সাদা, নেভি ব্লু এবং সোনালী রঙের সন্নিবেশ ঘটানো হয়েছে। সবচেয়ে বড় বিষয়, গত প্রায় 1 বছর ধরে পেন্টাগন এতে নানা কারিগরি ফলিয়েছে, যাতে AI থেকে শুরু করে প্রযুক্তির সবশেষ সংযোজন করা হয়েছে, যেন এটি এ যাবৎকালের সবচেয়ে বিলাসী এবং ক্ষমতা সম্পন্ন জেট হিসেবে ভূমিকা রাখতে পারে। ধারণা করা হচ্ছে আসছে ৪ জুলাই আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী ঘিরে এই অতুলনীয় উড়োজাহাজটি উদ্বোধন করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। delivery now expected আদিব মোহাম্মদ, ATN বাংলা। before his